ম্যাডাম ছিল, ওই স্কুলের ম্যাডামের সংখ্যা বেশি পুরুষের চেয়ে, এবং তাদের অধিকারটা বেশি, তাদের ক্ষমতাটাই বেশি চলে আর কি। ওই হেডমাস্টারকে পুরো আঙ্গুল দেখিয়ে দিল। এত কড়া, এত কড়া, ওরা কোনো ছাড়ি দিতে চাইছে না, মনে হচ্ছে ওরা স্কুলে লেখাপড়া করে, এরকম ব্যাপার মনে হচ্ছে আর কি। মানে দেখেছি আমরা যে কাউকে একটু সুযোগ সুবিধা দিলে সেটা চাকরি পেয়ে যাবে, ভালো কাজ করে লেখাপড়া করছে ভালো, কিন্তু ওরা ওটা জিনিস ছাড়ে না। ওরা যেটা পেয়েছে ভাবছে সবই আমার থেকে যাবে, অন্য কেউ যেন না পায়। রব্বুল আলামিন বলছেন, আমি ইয়াহসুদুনা নাসা আলা মা তাহুমুল্লাহু মিন ফাদলি। এরে নবী মুহাম্মদ, ইহুদি নাসারাই জন্য তোমার প্রতি হিংসা করে। তুমি যে এত বড় নিয়ামত পেয়েছো, তোমাকে যে আল্লাহ তাআলা রাসূল এবং নবী করেছে, এই নিয়ামত তাদের ভিতরে নাই বলে তারা তোমার হিংসা করে। এইজন্য হিংসা করে। হিংসা কত বড় মারাত্মক জিনিস! পৃথিবীর সমস্ত মানুষের নেকি খেয়ে নেয়, সমস্ত মানুষের নেকি খেয়ে নেয়। নামাজের নেকি খাবে, রোজার নেকি খাবে, যাকাতের নেকি খাবে, হজের নেকি খাবে, পিতামাতার সেবার নেকি খেয়ে যাবে, ছেলে মেয়েকে লেখাপড়ার নেকি খেয়ে যাবে, স্বামী সেবার নেকি খাবে, স্ত্রীর পিছনে খরচ করা সমস্ত নেকি খেয়ে নেবে। যত ভালো কাজ রয়েছে সমস্ত নেকি খেয়ে নিবে, নেতার নেকি খাবে, যত রকমের নেকি রয়েছে সমস্ত নেকি হিংসাতে খেয়ে নেয়। এটা আমার কথা নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুমুল হাসাদা। এরে আমার উম্মতেরা শোনো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত। হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। আগুন যেমন লকড়িকে খেয়ে নেয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আগুন কিভাবে লকড়িকে খায়? আপনি যতই লকড়ি দেন না কেন, আগুন সমস্ত লকড়িকে খেয়ে নিবে। নবী আমার বলেন, ইয়াকুমুল হাসাদা। এরে আমার উম্মতেরা শুনো, এরে আমার সাহাবীরা শুনো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত। হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। কত মারাত্মক গুনাহ আপনি চিন্তা করে দেখেন। আমি বিভিন্ন জায়গায় বলি, অনেকেই প্রশাসনকে অনেক রকম কথা বলে, আমি মনে মনে বলি এই প্রশাসনগুলো এরা কত নেকির কাজ করে। গতকালকে আসছিলাম আপনার দক্ষিণ দিনাজপুরের আপনার সেই বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চকসুদপুর মাদ্রাসার জলসা। রাত 2টার সময় বেরিয়েছি, দেখলাম বুনিয়াদপুরের সমস্ত গাড়িগুলো চেক করতে রয়েছে, গাড়িগুলো চেক করে নাম্বার নিতে রয়েছে, সমস্ত লিখতে রয়েছে। আমাকে বলানো হলো, হুজুর কোথায় গেছে? বললাম জলসা করতে। বলেন আপনি যান। বের হয়ে আমাকে বলে আপনি যান। মনে মনে ভাবলাম, এত রাত্রে সমস্ত মানুষ শুয়ে রয়েছে, আর এরা জেগে জেগে সমস্ত দেখতে রয়েছে দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এরা সমস্ত কিছু দেখতে রয়েছে। ইটাহার আইসি বাবু ছিলেন, অজিত বাবু। আমি যখন তার দায়িত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম উনি শুনেছিলেন। তারপর আমাকে নিয়ে ফোনের মধ্যে বলেছেন, মাওলানা সমস্ত মানুষেরা শুয়ে যায়, রাত্রি 10টা 11টার পর মানুষ শুয়ে যায়। সেই দিন থেকে প্রশাসনের চোখ খুলে যায়, সমস্ত প্রশাসন জেগে থাকে। ঘরের দরজার আপনার যেমন পাহারাদারি করে, সেইভাবে প্রশাসন আপনার একটা থানার ব্লকের পাহারাদারি করে। সেই দিন বুঝেছিলাম যে খামাখা কোন কোথাও ঘটন ঘটলে প্রশাসনকে মানুষ গালি দেয়, কিন্তু প্রশাসন যে কত বড় কাজ করে তারা আমরা শুয়ে থাকি এবং তারা সারা রাত্রি জেগে জেগে আমাদের তারা দেখাশোনা করে। কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে তারা দেখাশোনা করে। মোবাইল পেট্রোলিং করে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে, তারা বসে বসে দেখে। কিছুদিন পূর্বে গঙ্গারামপুরে জলসা করতে গেলাম, সেখান থেকে পলানো হয়ে গেল। সেখানের মেজো বাবুকে ফোন করে আমার মাওলানা বের হচ্ছে, বলছে আপনি ওনাকে বের হতে বলেন, গাড়ি নিয়ে বের হতে বলেন। 3টা পর্যন্ত ওনার জন্য আমি জেগে থাকবো, হরিরামপুর পর্যন্ত পৌঁছে দাও, আমার দায়িত্ব হয়ে গেল। তারপর